সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়া সহ 5টি অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গণঅভ্যুত্থানে সংগঠিত প্রতিটি হত্যার দায় নিতে হবে শেখ হাসিনাকে। গেল বছর জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয় গোটা দেশ। ছাত্রদের সেই আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মারা যান আবু সাইদ সহ প্রায় 1,500, আহত হন 20,000-এর বেশি। এক পর্যায়ে সেই আন্দোলন এক দফা দাবিতে রূপ নেয় তীব্র বিক্ষোভের মুখে 5ই আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এরপর জুলাই আগস্টের সংগঠিত অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই মামলারই তদন্ত প্রতিবেদন অবশেষে প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয় সোমবার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর, তদন্ত কর্মকর্তা সহ 3 জন। তদন্ত প্রতিবেদনে হত্যার নির্দেশনা সম্পর্কিত কথোপকথনের অডিও রেকর্ড সহ নানা ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট, এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে, যত লোক আহত হয়েছে, প্রত্যেকটার ব্যাপারে তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় সংগঠিত আলোচিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধগুলোকে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আরও বলেন, রাজপথের দাবির মুখে বিচার করতে হলে সঠিক বিচার না হওয়ার শঙ্কা থেকে যায়। মানবতা বিরোধী অপরাধের বিচার এটা কোনো সাধারণ বিচার নয়। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না, এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দায়ের করা প্রতিবেদনে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনও সংযুক্ত করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যা নয়, সংগঠিত হয়েছে মানবতাবিরোধী অপরাধ, এমন তথ্য জানিয়ে চিফ প্রসিকিউটর বলছেন, এই তদন্ত প্রতিবেদন খুব দ্রুতই যাচাই বাছাই শেষে জমা দেওয়া হবে ট্রাইব্যুনালে। আর ফরমাল চার্জের মধ্য দিয়েই দ্রুত গতিতে এগিয়ে যাবে বহুল প্রত্যাশিত এই বিচার। তবে কবে বিচার শেষ হবে তা নির্ভর করছে আদালতের উপর, আর এ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।